কাঠামো টিকিয়ে রাখার জন্য নির্দিষ্ট যে ব্যক্তির উপর রাগ উঠেছে ওকে সরায় দাও, তাহলে মানুষরা ঘরে ঢুকে যাবে। তো নির্দিষ্ট যে ব্যক্তির উপর রাগ উঠেছে উনি চলে গেছে, আগের যে কাঠামো আগের যে সিস্টেম উঠে গেছে। না জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, না সংবিধান বাতিল হয়েছে, যে অবস্থায় ছিল সে অবস্থার উপরই আছে। তাহলে মানুষের মাইন্ড সেট আপ হতে হবে যে পরবর্তী যখন কোনো বিপ্লব হবে তখন সেটা হুজুগে নয়, যে একজনকে ক্ষমতা থেকে সরাবো এই জন্য নয়, পরিপূর্ণরূপে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আগের কাঠামোকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলার জন্য বিপ্লব হতে হবে। এবং সেটার জন্য পরস্পরের মধ্যে দাওয়াতি কাজ, ন্যায় এবং সত্যের চর্চা বাড়াতে হবে। ন্যায় এবং সত্য, কেননা ন্যায় এবং সত্যের মাধ্যমে নেতা তৈরি হয়, রিয়াল লিডার তৈরি হয়। আল্লামা ইকবাল বলেছেন, সবক ফিরসে পর সদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। দুনিয়ার মুসলমানেরা তোমাদের মধ্যে কি নাই? সালাত, সিয়াম, হজ, জাকাত, পরিবার প্রথা, পর্দা, শালীনতা, জিকির আজকার সব আছে, শুধু তোমাদের মধ্যে নাই ন্যায়পরায়ণতার সত্যবাদিতা। কেন এই গণতন্ত্র আর এই সুদ তোমাদেরকে না ন্যায় শিখতে দিল, না সত্য বলতে দিল। অথচ তোমাদের নবীরা, তোমাদের আম্বিয়ারা, তোমাদের প্রতিপালক, তারা ছিল ন্যায়পরায়ণ সত্যবাদী। কেন ইমান বিল গায়েবের আলোচনা করতেছি? আমাদের অন্তরে ইমান বিল গায়েব ঢোকেনি দেখেই আমরা মুনাফিক অবস্থায় আছি। মানে পড়ছি নামাজ কিন্তু বলছি মিথ্যা, আছে মুখে দাড়ি কিন্তু করছি দুর্নীতি, কপালে কড়া পড়ে গেছে কিন্তু মানুষকে দিচ্ছি ধোকা, ওমরা করছি, হজ করছি, কিন্তু ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার হয়ে ঘুষ খাচ্ছি। তাহলে আমরা ইসলামকে একটা আনুষ্ঠানিকতা বানিয়ে ফেলেছি, আমাদের অন্তরে ইমান ঢুকেনি, আমরা সবাই মুনাফিক। যখন ইমান ঢুকবে তখন মিথ্যা বলা সম্ভব নয়, আমানতের খেয়ানত করা সম্ভব নয়। লা ইমান আল ইমান লা আমানাত লাহু। আর যখন এইরকম একটা প্রজন্ম তৈরি হয়ে যাবে যাদের ইমান বিল গায়েব ইয়াকিনের লেভেলে, যারা বলে সত্য করে নেয়, এরা কোনোদিন পৃথিবীর কারো কাছে কম্প্রোমাইজ করবে না, মাথা নত করবে না। এদের মাথাকে কেউ কোনোদিন টাকা দিয়ে কিনে নিতে পারবে না। শক্তি এবং ক্ষমতার ভয় দেখে এদেরকে কেউ কোনোদিন দমন করতে পারবে না। ওদের হাতে প্রকৃত ইসলামী বিপ্লব হবে, সেই প্রজন্ম তৈরি করতে হবে। এবং এই প্রজন্ম তৈরি করার পথে মুসলমানদের সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে, এটা বলে বক্তব্য শেষ করব, মুসলমানদের সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে সাউন্ড টেকনোলজি। আল্লাহর সাহায্য আসমান থেকে পৃথিবীতে টেনে নিয়ে আসার মাধ্যম। সাহায্য তো আসমান থেকে আসবে, কিন্তু সাহায্য টেনে নিয়ে আসার পরিস্থিতি তৈরি করতে হবে। বৃষ্টি তো আর এমনি বর্ষণ হবে না, বৃষ্টি বর্ষণ হওয়ার সিচুয়েশন তৈরি হয় দেখে বৃষ্টি বর্ষণ হয়। তো আসমান থেকে সাহায্য টেনে নিয়ে আসার সিচুয়েশন তৈরি করতে হবে। এটাই সাউন্ড টেকনোলজি, এটাই 5 ওয়াক্ত সালাত, এটাই সকাল সন্ধ্যার জিকির, এটাই রাতের সালাত, এটাই পবিত্র কোরআন তেলাওয়াত। কেননা কোরআন কার সাউন্ড? বলেন, কোরআন কার সাউন্ড? কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাউন্ড, আল্লাহর আওয়াজ। কিয়ামতের পূর্ব মুহূর্তে শহর বিজয় হবে শুধু আওয়াজ দিয়ে। আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে। আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাবে ইসরাফিলের বাঁশির আওয়াজে। এই কাঠ আওয়াজ বুঝে, এই বই আওয়াজ বুঝে, এই কাপড় আওয়াজ বুঝে, এই মাইক আওয়াজ বুঝে, শুধু আওয়াজ বুঝে। এরা সবাই আওয়াজ তৈরি করে কিন্তু আমরা শুনতে পাই না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে থাকা প্রত্যেকটা জড়বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। বলেন আল্লাহু আকবার। সকাল সন্ধ্যার তাসবিহ, সকাল সন্ধ্যার জিকির, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, এগুলো আল্লাহর সাহায্যকে আসমান থেকে টেনে নিচে নামায়। এই জন্য যুদ্ধের মাঠে বলা আছে যে একদল যুদ্ধের প্রোটেকশন দেবে, আর একদল সালাত আদায় করবে। কেন দুনিয়ার তরবারি দিয়ে মুসলমানদের বিজয় হবে না, আসমান থেকে সাহায্য নেমে আসতে হবে। আর আসমান থেকে সাহায্য টেনে আনার জন্য সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বইগুলো সব স্টেজে বা স্টেজের আশেপাশে পাবেন। কেউ কিছু রাস্তায় আছে, আচ্ছা বই রাস্তায় আছে, কেউ কিছু না নিয়ে গেলেও মাসিক আল ইতিসাম অবশ্যই নেবেন। চিতে যেটা জরুরি সেটা হচ্ছে আজকের যে বক্তব্য দিলাম, এরকম ইমান বিল গায়েবের উপর ইয়াকিন রাখা, সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করা।
এবং আমাদের যে নতুন বইটা আছে এই বইটা পড়ে দেখতে পারে, আল্লাহর পথে যাত্রা। দ্বিতীয়ত বিবাহের সম্পর্ককে সহজ করা। তৃতীয়ত অসৎ সঙ্গ থেকে দূরে থাকা। চতুর্থত যত বেশি পারা যায় মৃত মানুষের জানাজা কাফন দাফনে অংশগ্রহণ করা। পরকালের চিন্তাকে বারবার স্মরণে রাখা। পঞ্চমত প্রতিদিন 5 আয়াত হলেও 10 আয়াত হলেও কোরআন বুঝে পড়ার চেষ্টা করা। এগুলোর মাধ্যমে সমাধান সম্ভব। আমি আমার নাম, বাড়ি নেকবক্ত কুঠপাড়া। নামের পূর্বে মোহাম্মদ লেখা যাবে কি? বিয়ে যার সাথে লেখা যাবে তার সাথে হবে, সেটাও 50,000 পূর্বে লেখা। এসএসসি পরীক্ষার্থী, আমি এ পাবো কি পাবো না সেটাও সে 50,000 বছর পূর্বে লেখা হয়েছে না আমার কর্ম ফলের উপর পাবো। লম্বা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে মোহাম্মদ নামটা অত্র অঞ্চলে চালু হয়েছিল। হিন্দুরা তাদের নামের পূর্বে শ্রী লিখত। এই কালচারের বিপরীতে মুসলমানেরা ভাবলো যে তারা কি লিখবে, তো মুসলমানেরা কিছু লিখবে এটা ভাবতে গিয়ে তারা তখন মোহাম্মদ লেখা শুরু করে। তো এইটাতে কোনো সমস্যা নেই যে সবার নামের আগে যদি কেউ মোহাম্মদ লেখে, কোনো সমস্যা নেই, আবার রাখতেই হবে এমন জরুরি কিছু নয়। আর 50,000 বছর পূর্বে যেটা তাকদীর লেখা আছে, এটা আল্লাহর জ্ঞান। তাকদীর আল্লাহর জ্ঞান, তাকদীর আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞানের একটা সামান্যতম অংশ যা আসমান, জমিন, পৃথিবী, মানুষ, জিন ইত্যাদির সাথে সম্পৃক্ত, সেই ডাটাগুলো আল্লাহ লাউহে মাহফুজে দিয়ে দিয়েছে। এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহর জ্ঞানের ডাটা লাউহে মাহফুজে দেওয়া আছে। লাউহে মাহফুজের সাথে এই সমগ্র পৃথিবী, আসমান, জমিন কানেক্টেড। একটা পাতাও যদি পড়ে সেটাও লাউহে মাহফুজের সাথে কানেক্টেড। একটা মানুষের মৃত্যু যদি হয় সেটাও লাউহে মাহফুজের সাথে কানেক্টেড। আমরা কথা বলছি এটাও লাউহে মাহফুজের সাথে কানেক্টেড। ওই লাউহে মাহফুজ থেকে আবার 1 বছরের ডাটা ট্রান্সফার হয় ফেরেশতাদের কাছে। আগামী 1 বছরের দায়িত্ব বন্টন হয়, কোথায় বৃষ্টি হবে, কোথায় কে মরবে, কোথায় কে জন্ম নেবে। এই 1 বছরের ডাটা আবার লাউহে মাহফুজ থেকে ফেরেশতাদের কাছে ট্রান্সফার হয়। তাহলে এগুলো সবই হচ্ছে জ্ঞান। এরকম কিছু না যে আছে এই জন্য আপনি করতে বাধ্য, এটা নয়। করবেন স্বেচ্ছায়, কিন্তু আল্লাহর জ্ঞান এত বিশাল যে আল্লাহ আগে থেকেই জানে যে আপনি এটা করবেন। শায়েখ, ইসলামী শুরা ব্যবস্থা আধুনিক গণতন্ত্রের মূল পার্থক্য কি? করণীয় কি এবং আমাদের দেশের 90% মুসলিম প্রায় মানুষ রাজনৈতিক দলের সাথে যুক্ত? আশা করি উত্তরটা দিবেন। প্রথম কথা হচ্ছে যে ইসলামের যেটা রাষ্ট্র ব্যবস্থা সেটার সাথে গণতন্ত্রের কোনো মিল নাই। তবে গণতন্ত্র যারা করছে বা গণতান্ত্রিক উপায়ে যারা ইসলামের কাজ করতেছে তাদেরকে সরাসরি শত্রু বানিয়ে আমি কোনো সময় কিছু বলতে চাই না। আমি বরং প্রশ্ন উত্থাপন করতে চাই যে মেসেজটা সকল মানুষের পক্ষে রিসিভ করা সম্ভব। এটা নাস্তিকেরও রিসিভ করা সম্ভব যে গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না। একটা অমুসলিমেরও রিসিভ করা সম্ভব যে গণতন্ত্র একটি ব্যর্থ রাষ্ট্রীয় কাঠামো। কিন্তু আমি যদি শুধু বলি গণতন্ত্র হারাম, তাহলে খুব জোর মুসলমানেরা অথবা খুব জোর পাক্কা আহলেদি সালাফি ছাড়া কেউ এটাকে কেয়ার করবে না। আর আমি যদি বলি গণতন্ত্র একটা ব্যর্থ রাষ্ট্রীয় কাঠামো, কেন সেটা ইন ডিটেইলস যদি তাদের সামনে তুলে ধরি, তখনই মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে যে পরবর্তী যখন কোনো বিপ্লব হবে তখন সেটাতে আমরা অন্যায়ের জন্য দায়ী করব কাকে? বলেন, কাকে দায়ী করব? এটাই তো মানুষের ব্রেনে ঢুকে না। যে গত মানুষ মনে করছে গত 16 বছর ক্রস ফায়ার দিয়েছে, গত 16 বছর গুম করেছে, জুলাই গণহত্যা করেছে, যার নামে আজকে ফাঁসি হলো তিনি, কিন্তু আমি তো বলি এটা করেছে গণতন্ত্র। এইটা যেদিন মানুষ বুঝবে যে না, জুলাইয়ের গণহত্যা গণতান্ত্রিক ব্যর্থ সিস্টেমের কারণে হয়েছে, এখানে যদি ওনার জায়গায় আর কেউ থাকতো তাই একই কাজ করত। অতএব এখানে মূল দায়ী হচ্ছে গণতান্ত্রিক সেকুলার ব্যর্থ সিস্টেম। অতএব ফাঁসিতে চড়াতে হবে ওইটাকে, শুলিতে চড়াতে হবে ওইটাকে। এইটা যেদিন মানুষের ব্রেনের মধ্যে ঢুকে যাবে এবং পরবর্তী কোনো বিপ্লবে মানুষ যখন বুঝবে যে না,
গণতন্ত্রই নিপাত যাক, কোনো সরকার প্রধান নাম উচ্চারণ করার দরকার নাই, সরকার প্রধান চেঞ্জ করে তো কোনো লাভ নাই। যে গণতান্ত্রিক সেকুলার সিস্টেম আছে এটাই নিপাত যাক, তখন এমনি ইসলামের বিজয় হবে। আমল নামার মধ্যে শিরক আছে কিনা এটা কিভাবে জানবেন? জ্ঞান অর্জনের মাধ্যমেই জানবেন। কোন কোন জিনিস, আচ্ছা বই রাস্তায় কোথায় আছে? ওই যে বাম পাশে, আচ্ছা আচ্ছা, রাস্তার উপরে গাড়িতে বাম পাশে। কোরআন ও হাদিস ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য কি করা উচিত? বললাম কি করা উচিত, মোটামুটি অনেকবারই বললাম। এমন কোনো আমল বা কাজ করলে পরিপূর্ণরূপে শিরকের পাপ থেকে বাঁচা যাবে কি? জ্ঞান অর্জন করে সতর্ক থাকা। পড়াশোনা করতে যেতে হবে, ফিতনার কারণে বারবার ইমানের ঘাটতি। ফিতনা তো থাকবেই, ইমানের ঘাটতিও তো হবে, কিছু করার নাই। এই জন্য শুরুতে যে কথাগুলো বলেছি, যে ওই যে আরেকজন যে জিজ্ঞেস করলো যে কিভাবে বেঁচে থাকবে, তখন যেগুলো বললাম সেগুলো: সৎসঙ্গ, নিয়মিত কোরআন বুঝে পাঠ করা, মৃত্যুকে বেশি স্মরণ করা, এই জন্য মৃত ব্যক্তির কাফন দাফনে অংশগ্রহণ করা। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হয়, তাহলে সেই জিহাদ কাদের সাথে করব? জিহাদের পরিবেশ আল্লাহ তৈরি করে দেয়। তোমরা দোয়া করবা যেন জিহাদের পরিবেশ যখন আল্লাহ তৈরি করে দেয় তখন যেন আবার পিঠ ফিরে দিয়ে না পালাও। কেননা ওটা হচ্ছে কাবিরা গুনাহের লিস্টের মধ্যে এমন কোনো হাদিস নাই যে হাদিসে কাবিরা গুনাহের লিস্টে আল্লাহ নবী বলেনি জিহাদের মাঠ থেকে পালায়। এখন যে পরিমাণ মানুষ বস্তুবাদী, যে পরিমাণ এসি, ফ্রিজ, মোবাইল, টিকটক এগুলোর প্রতি নেশা হয়ে গেছে, এখন কমেন্ট করা খুব সহজ যে জিহাদ করব। বাস্তবে যেদিন জিহাদ লেগে যাবে সেদিন মাঠ থেকে সব পালায় যাবে। ওটা তো কবিরা গুনাহ। জিহাদের পরিবেশ আল্লাহ তৈরি করে, এটা যে কোনো সময় তৈরি করে দিতে পারে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে নয়, কখনোই না। মুসলমানের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন হারাম। মেধাশক্তি খুব হালকা, কোনো কিছু স্মরণ থাকে না, করণীয় কি? ব্রেন এমন একটা জিনিস, একে যত বেশি কাজে লাগানো যাবে তত কাজ শিখবে, ওর উপর যত বেশি চাপ প্রয়োগ করা যাবে ও তত শিখবে। ওকে যত বেশি মুখস্থ করানো হবে ততই ওর মুখস্থ শক্তি বাড়বে। হ্যাঁ, অবশ্যই খাবার দাবারের কিছু যত্ন নেওয়া যেতে পারে, কিন্তু জিকির, আজকার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মেধা প্রচুর বাড়ে কোরআনের নূরে। বর্তমানে যে ওষুধগুলো বিভিন্ন মাদকদ্রব্য জাতীয় জিনিস তৈরি, তা খাওয়া যাবে কি? যার সাথে মাদকতা আছে তা খাওয়া যাবে না। বললো বা শুনলে মুখস্থ পড়তে মন চায়, কিন্তু স্কুল ও মাদ্রাসা অর্থাৎ জাতীয় শিক্ষাক্রমে এই বইয়ের পড়া মুখস্থ হয় না। এটা বুঝিনি। একসাথে অথবা কিছু আগপিস করে আজান হলে সবগুলো আজানের জবাব দেওয়া লাগবে কি? প্রয়োজন নাই, এক ওয়াক্তে একটা আজানের জবাব দিলেই হবে। শাইখ, অর্থের বিনিময়ে 5 ওয়াক্ত বা জুমার ইমামতি করলে নিজের সালাতের সওয়াব পাওয়া যাবে কি? নিয়ত বিশুদ্ধ থাকলে 100 বার পাওয়া যাবে। নিয়ত যদি হয় যে শুধু এই টাকাটির কারণে আমি সালাত আদায় করাচ্ছি, তাহলে নেকি পাবে না। আর সালাত আদায় আমাকেও করতে হয়, এই জন্য সালাত আদায় করছি, মসজিদ আবাদ রাখার নিয়তে সালাত আদায় করছি, তারপরে মানুষ যেটা দিচ্ছে, সরকার যেটা দিচ্ছে সেটার উপর আল্লাহর শুকরিয়া আদায় করি, নিয়তের উপর নেকি নির্ভর করবে। খুব চমৎকার প্রশ্ন করেছে। যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা আসে না, তাহলে তো আমাদের রাস্তাঘাটে, পকেটে সর্বত্র ছবি মূর্তি, তাহলে সমস্যার সমাধান কি? দেখেন, আপনার ঘরে ছবি মূর্তি আছে, তার মানে যেই ফেরেশতা আপনার সাথে দায়িত্বপ্রাপ্ত উনিও কি চলে গেছে? কথা মনে আমার বুঝেননি। একটা ফেরেশতা আছে যে জন্মগত বন্ধু, একদম শয়তান যেমন বন্ধু, ফেরেশতাও বন্ধু, করিনান। প্রত্যেকটা মানুষের 2টা বন্ধু আছে। এই আপনি ছবি মূর্তি থাক আর যেই থাক, কোনো অবস্থাতেই ছাড়বে না। তাহলে ফেরেশতার বিভিন্ন ক্যাটাগরি আছে। তাহলে এটা কোন ফেরেশতার কথা বলা হচ্ছে? আল্লাহর বিশেষ রহমতের ফেরেশতা। যেই ফেরেশতা বাড়িতে প্রবেশ করা মানে সেখানে রহমত এবং বরকত অবতীর্ণ হওয়া। তো আপনি যত বেশি পরিমাণ কল্যাণের কাজের সাথে থাকবেন, আপনার সাথে তত বেশি পরিমাণে ফেরেশতার আধিক্য, এবং আপনার মধ্যে যে বন্ধু ফেরেশতা আসার শক্তি আর পাওয়ার বাড়বে। তখন প্রতি পয়েন্টে পয়েন্টে আপনার ভালো কাজের কথা আরও বেশি মনে পড়বে, আপনাকে আরও বেশি ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। আপনি ভালো কাজে আরও বেশি মজা পাবেন, ইবাদত করে আরও বেশি আনন্দ পাবেন, সালাত আদায় করে আরও বেশি শান্তি পাবেন।
দেখেন আমরা সালাত থেকে পালিয়ে বাঁচতে চাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সালাত আমার চোখের শীতলতাকারী, আমার চোখের ঠান্ডা। কেন? ওনার শয়তান সম্পূর্ণরূপে পরাজিত হয়ে গেছে, ওনার সাথে যে শয়তান আছে, ফলত ওনার পুরো শরীরের উপর ফেরেশতা শক্তির প্রভাব সর্বোচ্চ। আমরা ইবাদতে মজা পাই না কেন? কেননা আমাদের শয়তানের সাথে বন্ধুত্ব বেশি। তাহলে যত আশেপাশে আমাদের রহমতের ফেরেশতা বাড়বে, তত আমাদের সাথে থাকা ফেরেশতাও শক্তিশালী হবে। তো এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির, যে ফেরেশতা যার যে দায়িত্ব, সে ছবি থাকলেই কি মূর্তি থাকলেই কি, যে মরার ফেরেশতা মালাকুল মউত ওই পুরো ঘর মূর্তিতে পরিপূর্ণ করে দিলেও ঢুকবে, বুঝতে পারেননি? কিন্তু রহমতের ফেরেশতা ঢুকবে না। ইকামতে দিন, এটার উত্তর অনেকবার দিলাম। আল কোরআনুল কারিম, কারিয়ানা কোরআন কি একই নাকি লিখেছে এটা? কোন মালের কতটুকু জাকাত দিতে হবে, আপনার কোন বইয়ে বেশি আলোচনা আছে? বই হিসেবে কোনো বইয়ের মধ্যে নাই, বক্তব্যের মধ্যে আছে। জাকাতের হিসাব আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক লিখে সার্চ দিলে ইউটিউবে একটা বক্তব্য পাওয়া যাবে, ওইটাতে বিস্তারিত আলোচনা আছে জাকাত সম্পর্কে। তো আমরা সবাই বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।